উম্মতদের কাছে আমি যেরকম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন গর্বিত উম্মত, আপনারাও ঠিক সমপরিমাণ গর্বিত উম্মত। হ্যাঁ, পার্থক্য এতটুকু, আল্লাহ তাআলা আমার কাছে কিছু আসমানি ইলম দিয়েছেন কোরআনের মাধ্যমে, হাদিসের মাধ্যমে, আপনাদের কাছে ওই ইলমটা নাই, এতটুকু পার্থক্য। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই বিচ্ছিন্ন মানুষগুলোকে, পথহারা মানুষদেরকে যেভাবে নবী ডেকে ডেকে দাওয়াত দিয়ে 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 মানুষদেরকে একত্র করেছেন, এক প্ল্যাটফর্মে নিয়ে আসছেন, এক কালিমার তলে নিয়ে আসছেন, এক জায়গায় সমবেত করেছেন, ঠিক তেমনি ভাবে বর্তমান উলামায়ে কেরামরাও তার উম্মতদেরকে, রাসূলের উম্মতদেরকে দাওয়াত দিয়ে দিয়ে ইসলাম বুঝিয়ে বুঝিয়ে সমস্ত পথহারা বান্দীদেরকে, সমস্ত পথহারা মানুষদেরকে পথের দিশারি দেখাইতেছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের শুরু লগ্নে বলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এটা শুধু এমন একটা কিতাব, যেই কিতাবটা যারা মুত্তাকি হবে, তাকওয়া হবে, পরেজগার হবে, আল্লাহকে ভয় নিয়ে চলবে, এই মানুষদেরকে পথ দেখাবে। যারা তাকওয়া নিয়ে চলে না, যারা তাকওয়া নিয়ে চলাফেরা করে না, আল্লাহকে ভয় নিয়ে চলে না, প্রত্যেকটা কাজে আল্লাহকে ভয় নিয়ে চলে না, তাদেরকে এই কোরআন হেদায়েত দেখায় না। এই জন্যই দিনের কাজ, দাওয়াতের কাজ ধারাবাহিকভাবে চলে আসতেছে, ধারাবাহিকভাবে চলতেছে। এই দাওয়াতের কাজ যারা করবে তারা দামি না বেদামি, তারা মূল্যবান লোক না অমূল্যবান লোক, যদিও আমরা দিতে জানি না, যদিও আমরা তাদের সম্মান ইজ্জত দিতে জানি না, কিন্তু আল্লাহ তাআলার কাছে এই মানুষগুলো দামি মানুষ। কোরআনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সূরাতুল আল ইমরানের 104 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ডাক দিয়ে বলতেছেন, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি চাই তোমাদের মধ্য থেকে এমন কিছু মানুষ, এমন কিছু দল, উম্মতদের মধ্য থেকে এমন কিছু মানুষ এই কাজগুলো করুক, যে এই কাজগুলো আল্লাহ তাআলা বলেন ইলাল খায়র, ভালো কাজের দিকে মানুষদেরকে আহ্বান করে, কল্যাণকর কাজের দিকে মানুষদেরকে আহ্বান করে। আল্লাহ রাসূল এটাই চাইতেছেন, আল্লাহ তাআলা এটাই চান, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি চাই তোমাদের মধ্য থেকে এমন একটা দল, এমন কিছু মানুষ, ওই সমস্ত মানুষদেরকে আহ্বান করে যারা পথ হারিয়ে গেছে, যারা পথের দিশারি খুঁজে পাইতেছে না। কারণ বর্তমান পৃথিবীর মধ্যে অসংখ্য অগণিত ধর্ম রয়েছে। হিন্দু ধর্মের ধর্ম প্রচার করতে থাকে, বৌদ্ধ ধর্মের তার নিজস্ব ধর্ম প্রচার করতে থাকে, খ্রিস্টান ধর্ম তাদের ধর্ম প্রচার করতে থাকে, গ্রিস ধর্ম তাদের ধর্ম প্রচার করতে থাকে। ও মুসলমান, আল্লাহ তাআলা এই জন্য বলেন, আমি ওই মানুষদের গুলোতে চাই, ওই লোকদেরকে চাই, ওই দলগুলোকে চাই, যেই দলগুলো আমার নবীর উম্মতের মধ্য থেকে কিছু মানুষ এমন হবে, যেই মানুষগুলো পথহারা বান্দাদেরকে ডেকে ডেকে বলবে, ভালো কাজের দিকে আসো, কল্যাণকর কাজের দিকে আসো। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইয়ামুরুনা বিল মা'রুফ, তাদেরকে ডেকে আনে বলবে, তোমরা এই সৎ আমলগুলো করো, এই ভালো ভালো কাজগুলো করো, নেক কাজের আদেশ করবে। ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, যত খারাপ ধরনের কাজ আছে, যত বর্জিত কাজ আছে, ইসলামে বর্জনকৃত যে সমস্ত কাজ রয়েছে, সমস্ত কাজগুলোকে তাদেরকে চিনিয়ে চিনিয়ে বলবে, এইগুলো তোমরা বর্জন করো, নিষেধ করে দিবে। আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত মানুষদের ব্যাপারে আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন,
ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এরাই হলো সফল মানুষ, এরাই হলো সফল কাম করেছে, এরাই সফলতা অর্জন করেছে। কারা? যারা মানুষদেরকে আহ্বান করে, যারা মানুষদেরকে ডাকে, বলে তোমরা নেক কাজ করো, নামাজের দিকে আসো, আযানের সময় আসলে হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাস সালাহ, নামাজের দিকে আসো, হাইয়া আলাল ফালাহ, কল্যাণের দিকে আসো। এই কাজগুলো কারা করে? আওয়াজ দিয়া বলেন, কারা করে? মসজিদের যিনি আহ্বান করে সফলতার দিকে, তিনিই করেন। আল্লাহ তাআলা তাদেরকে ডাক দিয়া বলে তোমরা সফল হয়ে গেছো। সুবহানাল্লাহ। যারা আহ্বান করে ভালো কাজের জন্য, যারা আহ্বান করে নামাজের জন্য, যারা আহ্বান করে দ্বীনের দিকে পরিপূর্ণ প্রবেশ করার জন্য, বিভিন্ন ভাবে আহ্বান করে, আল্লাহ তাআলা তাদেরকে বলেন তোমরা সফলতা অর্জন করেছো। বলি সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতের মধ্যে বলেন, আল্লাহ তাআলা বলেন ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানী মিনাল মুসলিমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ামান আহসানু, উত্তম ওই ব্যক্তি, ওই ব্যক্তির থেকে কে বা উত্তম হতে পারে? ওয়ামান আহসানু কাওলাম, যে মানুষটা বলে, যারা বলে, মিম্মান দাআ ইলাল্লাহ, আল্লাহ তাআলার দিকে আহ্বান করে, মানুষদেরকে ডাকে, তার থেকে কে বা উত্তম হতে পারে? এখানে তিনটা কথা আল্লাহ তাআলা বলেন। এক নম্বর হলো মানুষদেরকে আহ্বান করে, ডাকে। এই ডাক কয়েক ধরনের হতে পারে। কেউ আযানের মাধ্যমে ডাকেন, কেউ ওয়াজ নসিহতের মাধ্যমে ডাকেন, কেউ তাবলীগের মাধ্যমে ডাকেন। যেভাবে হোক না কেন, যেভাবেই হোক না কেন, সকলের ইচ্ছা, সকলের নিয়ত একটাই, পৃথিবীর মানুষগুলো পথহারা বান্দারা যেন পথের দিশারি পেয়ে যায়, পৃথিবীর মানুষগুলো যেন, সমস্ত মানুষগুলো জান্নাতবাসী হয়ে যায়, পৃথিবীর সমস্ত জাহান্নামী মানুষগুলো জান্নাতি হয়ে যায়। তাদের ইচ্ছা, তাদের প্রেরণা, তাদের অনুপ্রেরণা এইটাই। দ্বিতীয় নাম্বার হলো ওয়া আমিলা সালিহা, সে শুধু ডেকেই ক্ষান্ত নয়। এমন নয় যে বলতেছে যাও তুমি নামাজ পড়তে যাও, আমি আমার কাজে থাকি, এমনটা নয়। সে নিজেও অনেক আমল করবে এবং মানুষদেরকে আসার সময় নামাজে ডেকে আসবে। যখন মসজিদে আসবে নামাজের জন্য, আসার সময় বলে আসবে ভাই নামাজের সময় হয়েছে, চলো নামাজে যাই। যখন কোনো জায়গায় মাহফিলের আয়োজন হয়, নিজেও যাবে, অপরকে নিয়ে যাওয়ার জন্য উদ্বুদ্ধ করবে। নেক আমল নিজেও করবে, অন্যকে দাওয়াতও দিবে। কিন্তু আমাদের মধ্যে এমনটা নাই। কিন্তু আছে নাকি? যদি বলে যে চলো এখানে গানের আসর আছে বা ওখানে মেলা বসছে, একজন আরো 5 জনকে নিয়ে যাবে, একজন আরো 5 জনকে নিয়ে যাবে, চলো যাই দেখে আসি কেমন, কোন কোন শিল্পীরা আসলো, গায়িকা নায়িকারা কেমন, দেখতে কেমন, চেহারা কেমন, গান কেমন, ড্যান্সটা কেমন, দেখে আসি চলো। অথচ আমাদের মুসলমান কপাল পোড়া এমন হয়েছে যে আমাদের মধ্যে এরকম নাই যে চলো নামাজে যাই। আল্লাহ তাআলা তোমাকে ডাক দিয়েছে, আল্লাহ তাআলা আমাকে ডাক দিয়েছে। আল্লাহ তাআলার কথাটা মসজিদের মাইকে থেকে মুয়াজ্জিন বলতেছেন, এরকমের কথা আমাদের মধ্য থেকে আসে না। আল্লাহ রাব্বুল আলামিনের পরে বলেন শুধু এই মানুষটা মানুষকে ডেকে ক্ষান্ত নয়, এই মানুষটা নিজে নেক আমল করে ক্ষান্ত নয়, এই মানুষটা এই কথাও বলে ওয়াকালা ইন্নানী মিনাল মুসলিমিন, আমি নিজে একজন মুসলমান, আমি নিজে একজন মুসলমান, তুমিও মুসলমান। চলো, মুসলমানদের কাজ হলো 5 ওয়াক্ত নামাজ, আল্লাহ তাআলার বিধান, আল্লাহ তাআলার হুকুম আদায় করা। আমরা কি এভাবে বলি? বলতে পারেন বলি এভাবে? বলি না। কিন্তু দেখেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা এই 3 কাজ করবে, এখানে এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা 3 কাজের কথা বলছেন। মানুষদেরকে আহ্বান করবে কার দিকে? কার দিকে আহ্বান করবে?
আল্লাহ তাআলার দিকে, নিজে নেক আমল করবে এবং এই কথাও বলে আমি একজন মুসলমান, গর্বিত মুসলমান, মুসলিম হিসাবে সে গর্ব করে বলবে আমি একজন গর্বিত মুসলমান। কিন্তু দেখা যায় কোথাও মেলা হলে, কোথাও পূজা হলে একজন আরেকজনকে ডাক দিয়ে নিয়ে যায়, দল বেঁধে বেঁধে চলে যায়, অথচ আজান হলে দল বেঁধে মসজিদে আসার কথা, সে মসজিদে না আসে, দল বেঁধে চলে যায় বিভিন্ন গুনাহের আড্ডার মধ্যে, গুনাহের জায়গায়। এটা কিন্তু আল্লাহ তাআলা চান না। যদি এভাবে হয় তাহলে আল্লাহ তাআলা বলেন নাই যে এটা ওই কাজ, ওই কাজে গেলে তারা সফলতা অর্জন করেছে, এই কথা আল্লাহ তাআলা বলেন নাই। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতের মধ্যে বলেন, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইযাতিল হাসানাহ ওয়াজাদিলহুম বিল্লাতী হিয়া আহসান ইন্না রাব্বাকা হুয়া আ'লামু বিমান দাল্লা আন সাবিলিহি ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন। আল্লাহ তাআলা সূরাতুন নহলের 125 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, উদউ, তোমরা ডাকো, আহ্বান করো, ইলা সাবিলি রাব্বিকা, তোমার রবের পথে। আচ্ছা বলুন তো আমাদের রবের পথ কোনটা? সিরাতে মুস্তাকিম। রবের পথ কোনটা? আমরা নামাজের মধ্যে বলি না, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, হে আল্লাহ তুমি আমাকে সিরাতে মুস্তাকিমের পথে পরিচালিত করো, সরল সঠিক সোজা সহজ রাস্তায় তুমি আমাকে চালাও। নামাজে বলি না আমরা? তো আমরা যে বলি, আল্লাহ তাআলা এই জন্য এটাই এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা ওই আয়াতের ব্যাখ্যায় এখানে বলেন যে উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা, আল্লাহ তাআলার রাস্তায়, তোমার রবের রাস্তায়, তোমার মালিকের রাস্তায় মানুষদেরকে আহ্বান করো, ডাকো। কিন্তু আমরা কিন্তু আল্লাহ তাআলার রাস্তায় ডাকি না, আমরা গুনাহের রাস্তায় ডাকি, আমরা ব্যক্তিক কোন স্বার্থ হাসিলের রাস্তায় ডাকি, আমরা ব্যক্তিক কোন মানুষের মানে স্বার্থ হাসিলের জন্য ডাকি, আমরা দলের দল বাড়ি করার জন্য ডাকি, আমরা রাজনৈতিক দল বাড়ি করার জন্য ডাকি, আমরা ব্যক্তিগত দল বাড়ি করার জন্য ডাকি, নিজের আমিত্ব টিকানোর জন্য মানুষদেরকে ডাকি, আমরা নিজের ক্ষমতা টিকানোর জন্য মানুষদেরকে ডাকি। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আল্লাহ তাআলা বলেন উদউ ইলা সাবিলি রাব্বিকা, তোমার রবের রাস্তা যেটা, তোমার রবের যে পথ যেটা, এই পথের দিকে তুমি ডাকো মানুষদেরকে। কিভাবে ডাকবা? বিল হিকমা, হিকমতের মাধ্যমে বুঝাও যে আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন, আল্লাহ তাআলা আমাদেরকে খাওয়ান, আল্লাহ আমাদেরকে পড়ান, আল্লাহ আমাদেরকে রিজিক দেন, হায়াত দিয়েছেন। এই বাতাসের দেনেওয়ালা কে? বলেন তো, বাতাস দেনেওয়ালা কে? এই সূর্য উঠলো, সূর্য উঠানে ওয়ালা কে? সূর্য ডুবানে ওয়ালা কে? বৃষ্টি দেনে ওয়ালা কে? বৃষ্টি বন্ধ করনে ওয়ালা কে? মৃত মাটি থেকে উর্বরতা দান করে, ওই মাটি থেকে আবার সজীবতা দান করে আমাদের জন্য রিজিক দিয়েছেন কে? এরকমের বলে বলে যে যে স্থান থেকে আসি, যে যেভাবে বুঝি, কোরআনের আয়াত না বলতে পারি কিন্তু ভালো কথা তো বলতে পারি। কি বলেন? বলা যায় না ভালো কথা? এভাবে ভালো কথাগুলো বলে বলে আমরা মানুষদেরকে ডাকতে পারি না? নিজেও আসবো, অন্যকেও ডেকে আনবো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি নিজে আসলাম, অন্যকেও নিয়ে আসলাম। রাসূল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে বলেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া মান দাল্লা আলা খাইরিন ফালাহু মিসলু আজরিন ফাআলিহি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি যদি কোনো মানুষকে ডেকে নিয়ে আসো একটা কল্যাণ কাজের জন্য, সেই মানুষটা কল্যাণ কাজ করলে আপনি দ্বিতীয় ব্যক্তিকে নিয়ে আসলেন, এই দ্বিতীয় ব্যক্তি সে কল্যাণ কাজটা করলো, ভালো কাজটা করলো, করার দ্বারা সে যতটুকু সওয়াব অর্জন করলো, আল্লাহ রাসূল বলেন ওই সওয়াব অর্জন করে সে যদি 1 লক্ষ নেকির অধিকারী হয়ে থাকে, আপনাকে আল্লাহ তাআলা 1 লক্ষ নেকি দান করবেন। ওই মানুষটা যদি 1 কোটি নেকির অর্জন করে থাকে, সমপরিমাণ 1 কোটি নেকি আপনাকে আল্লাহ তাআলা দান করবেন। এখানে যিনি দ্বিতীয় ব্যক্তি যে আমলটা করে যে নেকি পাইলো, তাকে সেখান থেকে বিন্দু মাত্র কমতি করা হবে না। আচ্ছা, মানুষদেরকে ডাকলে লাভ আছে না লস আছে? আওয়াজ দিয়া বলেন, লাভ না লস? পিছনে মানুষগুলো মনে হয় লস পায় তাদের। পিছন থেকে বলি, মানুষদেরকে ভালো কাজে ডাকলে লাভ না লস?
সামনের মানুষ না, পিছে যারা আছে তারা বলি লাভ না লস? আর একটা বার বলি লাভ। এই লাভের কাজ করতে আমরা উদ্বুদ্ধ নাই, লাভের কাজ করতে আমরা রাজি নই। হ্যাঁ, লাভের কাজ কোনটা করব? দুনিয়ার লাভ কোনটা আছে, ব্যক্তিক লাভ কোনটা আছে, সাংসারিক লাভ, শারীরিক লাভ, পার্সোনাল লাভ, সংসারের লাভ, রাষ্ট্রের লাভ, সমাজের লাভ, অর্থাৎ নিজের আমিত্বকে টিকানোর জন্য যেই লাভগুলো আছে সেই লাভের দিকে আমরা মানুষদেরকে ডাকি। কিন্তু আল্লাহ তাআলা বলেন নিজের আমিত্ব না, আল্লাহ তাআলার ধর্ম টিকানোর জন্য, আল্লাহ তাআলার অস্তিত্ব টিকানোর জন্য, আল্লাহ তাআলার যে ধর্ম টিকানোর জন্য তুমি মানুষদেরকে ডাকো। তোমাকে টিকাবে কে? তুমি যদি আল্লাহকে সম্মান দেখাও, আল্লাহকে ইজ্জত দাও, আল্লাহ তাআলাকে সম্মান দিতে যদি জানো, তোমার সম্মান বাড়িয়ে দিবে কে? আওয়াজ দিয়ে বলি কে? আল্লাহ তাআলা। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন বিল হিকমা, হিকমতের মাধ্যমে, কৌশলের মাধ্যমে, প্রজ্ঞার মাধ্যমে তুমি মানুষদেরকে ডাকো। দ্বিতীয় নাম্বার আরেকটা ওয়াল মাউইজাতিল হাসানা, সুন্দর সুন্দর কথা বলো, ভালো ভালো কথা বলো মানুষদের সামনে, ভালো ভালো কথা বলে তাদেরকে ডাকো। আর ডাকলে কি লাভ হবে? আল্লাহ রাব্বুল আলামিনের বন্ধু বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন পৃথিবীর মধ্যে এমন কিছু মানুষ আছে, এমন কিছু লোক রয়েছে, লা তাযালা তায়ফাতুম মিন উম্মাতিন কাইমাতুন বিআমরিল্লাহ, এই পৃথিবীর জমিনের মধ্যে এক শ্রেণীর এমন কিছু মানুষ রয়েছে যেই মানুষগুলো আল্লাহ তাআলার হুকুমের মধ্যে ইস্তেকামত থাকে, আল্লাহ তাআলার হুকুমের মধ্যে অটল অবিচল থাকে। লা ইয়াদুররুহুম মান খাযালা আও খালাফাহুম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লা ইয়াদুররুহুম, আল্লাহ রাসূল বলেন ওই মানুষটাকে নিয়ে যত কটাক্ষ